বন্ধুরা, চমৎকার একটি জায়গায় এসেছি আজকে। প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য যতটা না মুগ্ধ করে, তার চেয়ে বেশি মুগ্ধ করে এই জায়গার আদি ইতিহাস। আর করবেই না কেন? কারণ এই মাটির সন্তান হচ্ছে বিখ্যাত বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। জগদীশ চন্দ্র বসুর পরিবার এই মাটির সন্তান। এখানেই জগদীশ চন্দ্র বসুর পূর্বপুরুষ বসবাস করেছিল। জগদীশ চন্দ্র বসুর পৈতৃক ভিটা এটা, তার পরিবার এবং তার 7 পুরুষ এখানকার সন্তান। বাড়ির পেছনের দিকে চমৎকার এই পুকুরটি দেখতে পাচ্ছেন। চেষ্টা করব জগদীশ চন্দ্র বসুর পুরো বাড়ির ভিডিও আপনাদের দেখানোর জন্য। আসলে তৎকালীন সময়ে আজ থেকে 150 বছর পূর্বে প্রতিটি হিন্দু বাড়িতেই তো আসলে বিশেষ করে যারা বনেদি এবং অভিজাত হিন্দু পরিবার ছিল তাদের বাড়িতেই তো আসলে এরকম বিরাট বড় আয়তাকার পুকুর ছিল। তো এই পুকুরটা দেখেই মনে হলো যে না, আপনাদের সাথে শেয়ার করি। আরেকটা ব্যাপার হচ্ছে, দেখেন সেই ঘাটলা, কি চমৎকার করে সেই বাড়ির ঘাটলা। হয়তো এখানেই জগদীশচন্দ্র বসুর বাবার যারা হচ্ছে গিয়ে আত্মীয় স্বজন, মানে জগদীশচন্দ্র বসুর কাকা, জ্যাঠা, পিসি যারা ছিল, তারা হয়তো এই পুকুরেই তারা নিত্য কাজগুলো সম্পন্ন করত। আর যদিও বা অনেকটা ঘাস লতা পাতায় অযত্নে অবহেলায় পড়ে আছে, তারপরেও ভালো লাগছে যে এগুলো এখনো টিকে আছে, সংরক্ষণ করা হয়েছে এত বছর পরে। সেই জগদীশচন্দ্র বসু, আমি যদি ভুল না বলে থাকি, দেখেছি খুব সম্ভবত 1858 এই দিক সময়েই তার জন্ম। তার মানে বুঝতে হয় যে এই জনপদটা অনেক পুরনো একটা জনপদ। হ্যাঁ, যদিও বা জগদীশচন্দ্র বসুর বাবার পৈতৃক ভিটা, জগদীশচন্দ্র বসুর যে বাবা ভগবান বসু, তার পৈতৃক ভিটা এটা। তবে মজার বিষয় কি জানেন, এই জায়গায় যদি আপনি কখনো বেড়াতে আসেন, একটা ধারণা আপনার আসবে যে আমরা যেটা শুনি যে আজ থেকে 100 বছর 150 বছর পূর্বে তৎকালীন বনেদি হিন্দু পরিবারদের বিরাট বড় বাগান বাড়ি ছিল, কয়েকটা পুকুর ছিল, তারপরে হচ্ছে গিয়ে একাধিক দ্বিতল ভবন ছিল। সেগুলো আপনি এখানে এসে দেখতে পাবেন। এখানে এত বেশি গাছপালা এবং ছায়ার সুনিবিড় একটি জায়গা, আপনার মনে হবে যারা শহরে বসবাস করি আমরা সারাটা দিন এখানে পার করে দিই। তবে এখানে শীতকাল আসার সাথে সাথেই বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা বেড়াতে আসে এবং অনেক ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রোগ্রাম লেগেই থাকে। তো আসলে সবচেয়ে ভালো লাগবে আপনাদের যে এত গাছ এবং বড় বড় পুকুরগুলো এখনও আছে, এবং এখনও কিন্তু সেই বাড়িটা আছে যেই বাড়িটাতে জগদীশচন্দ্র বসুর আত্মীয় স্বজনরা বসবাস করত। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও বিস্তারিত আপনাদের দেখানোর চেষ্টা করিয়ে যাচ্ছি।